টাকার A to Z চাকরি নয়, বিনিয়োগই আসল চাবিকাঠি। পার্সোনাল ফাইন্যান্স, শিক্ষার্থী থেকে চাকরিজীবী সবার জন্য সেরা 5টি ইনকাম আইডিয়া। ইনভেস্টমেন্ট ট্রেনিং, প্যাসিভ ইনকাম কিভাবে তৈরি করবেন, স্টক মার্কেট ও রিয়েল এস্টেটের সহজ পাঠ। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আপনার পকেটে আজ হয়তো 100 টাকা আছে, আর কারোর হয়তো 1 লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হলো, 5 বছর পর আপনার পকেটে কত টাকা থাকবে? 100 টাকাই থাকবে নাকি সেটা 1000 টাকায় পরিণত হবে? আমরা প্রায় ভাবি, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি না জানি কি করতাম। কিন্তু বাস্তবতা হলো, টাকা থাকলেই হয় না, টাকা ধরে রাখতে হয় এবং টাকাকে বাড়াতে হয়। আর এই শিল্পটার নামই হলো পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট। আজকের এই ভিডিওতে আমরা কোনো জটিল অর্থনীতির ক্লাস নেব না। আমরা একদম সহজ ভাষায় অ আ ক খ থেকে শিখব কিভাবে একজন ছাত্র, একজন চাকরিজীবী বা একজন ফ্রিল্যান্সার তার আয়কে বাড়িয়ে তুলতে পারে। আজকের ভিডিও শেষ পর্যন্ত যদি আপনি থাকেন, তাহলে টাকা সঞ্চয় থেকে শুরু করে স্টক মার্কেট আর রিয়েল এস্টেটের মতো বড় বিনিয়োগের জগতের দরজা আপনার জন্য একটু হলেও খুলে যাবে। চলুন শুরু করা যাক। অনেকেই মনে করেন ছাত্রজীবন তো পড়াশোনার সময়, ইনকাম আবার কি? কিন্তু বন্ধুরা, আজকের যুগ ডিজিটাল যুগ। পড়াশোনার পাশাপাশি যদি একটু দক্ষতা অর্জন করেন, তাহলে মাসে 5 থেকে 20,000 টাকা খুব সহজেই ইনকাম করা সম্ভব। 1. ফ্রিল্যান্সিং শুরু করুন। আপনার কি ইংরেজিতে দুর্বলতা? কোনো সমস্যা নেই। ক্যানভা শিখুন, গ্রাফিক ডিজাইন শিখুন, অথবা ইউটিউবের জন্য থাম্বনেল বানানো শিখুন। ফাইভার বা আপওয়ার্কের মতো সাইটে এই কাজের চাহিদা প্রচুর। 2. কন্টেন্ট ক্রিয়েশন। আপনি যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন, যেমন রান্না, গেমিং বা বই পড়া, সেটা নিয়ে ইউটিউব চ্যানেল বা ব্লগ শুরু করতে পারেন। আজকের শিশুশিল্পী আগামী দিনের উদ্যোক্তা। 3. টিউশন বা মেন্টরিং। শুধু পড়ানো নয়, ছোট ভাই বোনদের ক্যারিয়ার নিয়ে গাইড করাও কিন্তু একটা বড় ইনকামের উৎস হতে পারে। মনে রাখবেন, ছাত্র জীবনে 1000 টাকা ইনকাম করাও শিখিয়ে দেয় টাকার মূল্য কী। ইনকাম করলেন, কিন্তু সেটা যদি উড়িয়ে দেন, তাহলে তো লাভ নেই। টাকা সেভ করা একটা অভ্যাস, এটা কঠিন নয়, সহজ। আমি আপনাকে একটা গোল্ডেন রুল শেখাবো, পে ইয়োরসেলফ ফার্স্ট। মানে কি? মাস শেষে যা বাঁচে তাই সেভ না, বরং মাসের শুরুতেই বেতন বা ইনকাম পাওয়ার পর 20% টাকা সাথে সাথে আলাদা করে ফেলুন। ধরুন আপনার ইনকাম 15,000 টাকা, তাহলে 3,000 টাকা সরিয়ে ফেলুন। এই টাকাটা যেন এমন জায়গায় থাকে যেখান থেকে তুলতে কষ্ট হয়, যেমন আলাদা ব্যাংক অ্যাকাউন্ট বা ডিপিএস। আরেকটি টিপস, আপনার খরচের একটি ডায়েরি রাখুন। চা বিস্কুটে মাসে কত টাকা খরচ হচ্ছে সেটা দেখলে আপনি নিজেই অবাক হবেন। ছোট ছোট খরচের পাহাড় কিন্তু বড় বটবৃক্ষ। এবার আসি মজার বিষয়। প্যাসিভ ইনকাম মানে হলো একবার কাজ করুন, বারবার টাকা আসবে। এটা যেন একটা হাঁস যে ডিম পাড়ে আর আপনি ডিমগুলো বিক্রি করেন। 1. ই-বুক বা কোর্স। আপনি যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন, যেমন ফটোগ্রাফি বা প্রোগ্রামিং, সেটার ওপর একটি ই-বুক লিখুন বা ভিডিও কোর্স বানিয়ে অনলাইনে সেল করুন। একবার বানালেই সেটা বারবার বিক্রি হবে। 2. ইউটিউব ভিডিও। এই চ্যানেলটাই আমার প্যাসিভ ইনকামের একটা উৎস। একবার ভিডিও বানিয়ে আপলোড দিলাম, বছর বছর ভিউ হতে থাকলে বিজ্ঞাপনের টাকা আসতে থাকে। 3. অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যামাজনের কোনো প্রোডাক্টের লিঙ্ক যদি আপনি আপনার ব্লগ বা ফেসবুকে শেয়ার করেন এবং কেউ সেটা কিনলে আপনি কমিশন পান, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার একটু সাহসের জায়গায় আসা যাক। স্টক মার্কেট নাম শুনলেই অনেকের ভয় লাগে। ভয় পাবার কিচ্ছু নেই। মনে রাখবেন, স্টক মার্কেট হলো ক্যাসিনো নয়, এটা হলো দেশের সেরা কোম্পানির অংশীদার হওয়ার জায়গা। কিভাবে শুরু করবেন? প্রথমে খুলতে হবে একটি বৈশা অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্ট। ধরুন আপনি আপনার সঞ্চয়ের টাকা থেকে প্রতি মাসে 1000 টাকাও শেয়ার কিনতে পারেন। নতুনদের জন্য সোনার টিপস, ঝুঁকি বুঝুন। যে কোম্পানির নাম জানেন না তার শেয়ার কিনবেন না। দীর্ঘমেয়াদী হন। আজ কিনে কাল বিক্রি করার চিন্তা বাদ দিন। ভালো কোম্পানির শেয়ার 5-10 বছর ধরে রাখুন। এসআইপিতে ইনভেস্ট করুন। সরাসরি শেয়ার না কিনে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন। এতে আপনার টাকা এক্সপার্ট ম্যানেজ করে। সবশেষে সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত বিনিয়োগ, রিয়েল এস্টেট। অনেকে বলেন, এত টাকা কোথায় পাবো যে জমি কিনব? কিন্তু রিয়েল এস্টেট মানে শুধু জমি কেনা নয়। 1. ডিপিএসের মাধ্যমে জমি। ব্যাংকে ডিপিএস করতে পারেন, 5 বছর পর সেই টাকা দিয়ে জমির ডাউন পেমেন্ট দিতে পারেন। 2. রিয়েল এস্টেট ক্রাউড ফান্ডিং। এখন এমন প্ল্যাটফর্ম আছে যেখানে অল্প টাকাও ইনভেস্ট করে বড় প্রজেক্টের অংশীদার হওয়া যায়। 3. ভাড়া থেকে আয়। ফ্ল্যাট কিনে ভাড়া দেওয়া সবচেয়ে সহজ প্যাসিভ ইনকাম। মনে রাখবেন, রিয়েল এস্টেটে বিনিয়োগ মানে টাকা কয়েক বছর ধরে লক করা, কিন্তু রিটার্ন হয় বিশাল। বন্ধুরা, আমরা আজ শিখলাম শিক্ষার্থীর ইনকাম, সঞ্চয়ের পদ্ধতি, প্যাসিভ ইনকাম, স্টক মার্কেট আর রিয়েল এস্টেট সম্পর্কে। কিন্তু শুধু জানলে হবে না, আজ থেকেই শুরু করতে হবে। ছোট করে হলেও শুরু করুন।
আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হলো আপনার নিজের ওপর, আর এই যাত্রায় আমি পাশে আছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আজই একটা পদক্ষেপ নিন, লাইক করুন যাতে আপনার বন্ধুরাও এই জিনিসগুলো শিখতে পারে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাথে সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন, কারণ সামনে আসছে আরও মজার টপিক, যেমন ট্যাক্স বাঁচানোর উপায়, ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ আর চাকরির ইন্টারভিউ টিপস। পাশের বেল আইকন টিপতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের টাকা নিজের মতো করে বাড়ান। ভালো থাকুন।